জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। সবকিছু মিলায় না মনটা খুব খারাপ হয়ে গেল। এদিকে আবার ফুপা লীলাবতী সরকারের সাথে যোগ দিছে। গেছে কি আর সাথে আপনার ফুফু তো সারাদিন তার দাবরানির উপরে রাখে। সবকিছু কেমন জানি আওলা জাওলা হয়ে যাচ্ছে রে। এই দেখো যে আব্বা হঠাৎ করে বলে যে নিগারের সাথে আমার বিয়ে দেবে। ওইদিকে ফুপার মনে কষ্ট যে আব্বা নাকি তারা খুন করতে চাইছিল। তুই কোন দেশে যাইতে চাস? আমার দেশের নাম মা, আমার মা। আপনি ওইখানে কখনো ঢুকতে পারবেন না, জয় করা তো দূরের কথা। তোর কথা আমার ভাল লাগছে, আয় বুকে আয়। কারণ কি রে, কি হইল? সইরা গেলি কা? আপনি রে বিশ্বাস নাই। অবিশ্বাস করিস না, বিশ্বাসী মিলাই বস্তু। আমি কাউরে কখনো বিশ্বাস কইরা ভালো ফল পাই নাই, ঠকছি। শোন, সোলেমান বিদারে বিশ্বাস কর, মেলা কিছু পাবি। আছে কিছু আপনার যে আমারে দিবেন, আমি পামু? আমার তো উচিত আপনারা লাথি মারা। বলে আপনি হইতেছেন কি হাতি আর আমি কি চামচিকা। ওই যে কথা আছে না, হাতি গাতার মধ্যে বললে চামচিকা লাথি মারে। তাই ওই And now you're someone new, they can't keep their eyes off you. ওরে মারে ভালো। খালি হাতে আসি নাই ভাইয়া। ওই পিস্তল নামা। তুইও পিস্তল সারা। পুরান বসা অভ্যাসটা এখন আপনার রয়ে গেছে। সময় বদলায় গেছে, বদলান, আমিও বদলায় গেছি। মেধাটারে ভালো কামে লাগান, খারাপ কামে আর লাগায়েন না। সমানে জ্ঞান দিয়ে যাইতেছস না? কিরে, তোর কি জ্ঞান বেশি হয়ে গেছে বুরহান? হ্যাঁ, তা একটু হইছে কইতে পারে। মেধাটারে এখন ভালো কামে লাগাই দিছি। বুঝছি, ঠিক আছে, যা তুই। জামুগা, আমারে আপনার দলে নিবেন না? আরে আমি তো আপনার দলে যোগ দিতে আইছি, এমনি এমনি তো আই নাই। কি কইতেছস এসব? ও বড় ভাই, আমি তো এতক্ষণ একটু টায়াল দিছি, আমি তো মস্করা করছি আপনার লগে। তাই? ইদানিং যে আমার কি হয়েছে আমি নিজেও জানি না, খালি না মস্করা করতে মন চায়। আপনি কিন্তু কিছু মনে করেন না। আরে না, বুকা, আমিও তোর সাথে একটু মস্করা করতেছি। কাটায় বাঁধে শাড়ির চল ছাড়াও ধীরে ধীরে। দাদা কই যান দাদা? আর কথা কও না কে? শোনো দাদা, একটা কথা কই তোমারে, এই ঘুড্ডি তালুকদারের কাছ থেকে সরে আসা কিন্তু তোমার উচিত হয় নাই। এই যে আমাদের নন্দিনী, এ মনে করো যে মানে এর দিয়ে কোনো কাজ হবে না, আদানি গাদানি কইরা শুধু শুধু টাইম নষ্ট করতেছে। আরে বুঝছাস না কে? ওই ঘুড্ডি তালুকদারের মতলব আমি বুঝে ফেলাইছি। সে দিবার কথায় আমাকে লেগে একটা ফাঁদ তৈরি করছিল। সে নতুন অপেরার নাম কইরা আমাকে সবাই রে সরাই নিতে চাইছিল, যাতে ওই দিবানন্দিনী নিউ বলাকা অপেরা না চালাইতে পারে। আচ্ছা দাদা, আদৌ কি সে যাত্রা চালাইতে পারবো? আমার কিন্তু মনে হয় না, কারণ এখনো পর্যন্ত সে হিরো আনতে পারলো না। খালি খালি আদানি কাদানি কয়ে আমাদের টাইম নষ্ট করতেছে। তারপর একদিন কি কইব জানেন? কইব কি, আমি আর যাত্রা চালাইতে পারুম না। ওই ঘুড্ডি তালুকদার এই কামটাই করতে চাইছিল, আমার সবাই রে নিয়ে রাস্তায় ফেলাই দিতে চাইছিল,
ভাগ্যিস নন্দিনী টের পেয়ে গেছিল, না হলে তো কেস ফাইনাল হয়ে যেত। খামাখা ওই নন্দিনীর কাছে বিশ্বাসটা নষ্ট করল। আচ্ছা দাদা, আপনারে বিশ্বাস করে জিতছে এরকমই একটা মানুষ আপনি দেখাইতে পারবেন? যে আপনারে বিশ্বাস করছে সেই টকছে। এই কথা ঠিক মতো ক, আমি কার ক্ষতি করছি? কারোর ক্ষতি করেন নাই দাদা, আপনি নিজের ক্ষতি নিজে করছেন। আসলে হয়েছে কি দাদা, আপনারে কেউ বিশ্বাস করতে চায় না। এবার নিশ্চয়ই কইবেন না ঠিক মতো কথা ক কার্তিক। মানে একটা কথা বলি দাদা, আপনারা সত্যি সত্যি কেউ বিশ্বাস করে না। না করুক, আমি ঠিকই একদিন ঘুরে দাঁড়ামো। আর দাঁড়াইছেন, বয়স আছে আপনার দাদা। অহন আপনি ক্ষমা দেন, দিবানন্দিনীর তাবেদারি করতেছেন সেইটাই করেন। আজ এরা খোয়াব দেখেন না। চুপ কর, কথা বলিস না। রাজারে ফোন দে, দেখ ওর বাড়ির কি অবস্থা। আচ্ছা, আপনার মাথার মাল কি কমে গেছে? হ্যাঁ, রাজা বাড়ি গেছে এটাই সুমাত্র, রাজা আর আসবো না। না আইলে না আইব, ওর কারণেই তো এই নিউ বলাকা অপেরার সব নায়িকারা চলে গেছে। দিবা গেছে, ঝুমুর গেছে, দীপালিও গেছিল। অনেক কথাবার্তা কয়ে ওরা আবার ফিরে আনা। শুধু ওর কারণে না, আপনার কোনো দোষ নাই। এই চুপ করতো, মুখ খোলাস না কার্তিক, মুখ খোলাস না। তুই কি করছো সব কিন্তু আমি জানি। আমি কি 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 এখন তো তুতলামি করতেছস? হ্যাঁ, নিজের পাতে তো ঝোল বেশি পড়ছে। আমি 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 বুঝি না, নিজের বদমাইশি ঢাকার জন্য আপনি এসব করতেছেন। বাস চুপ কর, কি করতে চাইতেছস সেইটা ক। চলেন আমরা এখান থেকে চলে যাই। দিবার কাছে হাইরা যাবো? পরাজয়ের দ্বার প্রান্তে এসে আপনি জয়ের স্বপ্ন দেখতেছেন। আমি খাদ থেকে উঠে আসা লোক। খাদ? আপনি তো খাদে পড়েন নাই, আপনি পড়ছেন চূড়াবালিতে। এই চূড়াবালিতে একবার যদি কেউ পড়ে, যতই দাপাদাপি করুক নিচের দিকে যাইতে থাকে, উঠে আসতে পারে না। চুপ থাক, আমি যাইতেছি না। তাইলে আমারে ছাইড়া দেন আপনি। এই আমি ছাড়ার কিডা? আমি ছাড়ার কিডা? নিউ বলাকা অপেরার অধিকারী হচ্ছে দিবানন্দিনী, তারে কয়ে চলে যা। তাইলে আর আমি কাউরে কমু না, নিজের গাঠটি পুচকা বাইদা নিজে হাঁটা দিব। যা। আমার নিউ বলাকা অপেরা কি আর দাঁড়াইব না? ভগবান তুমি রক্ষা করো, ভগবান রক্ষা করো। তুমি? আপনার হিরোরে দেখতে আইলাম। টিচ করছো? তার মানে আসে নাই, তাই তো? টিচ করবে না। তুমি হয়তো জানো না আমি কচ্ছপের মতো স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগোতে লাইক করি। অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি, হয় পুরাটা বাংলা কর নয় পুরাটা ইংরেজিতে কর। এমন ভাঙাচুরা বাংলিশ ভাষায় কথা কর দরকার নেই। ও তুমি তো আবার মূর্খ, ইংরেজি বললে বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, সেটা করতে পারেন, তাই পুরোপুরি বাংলাই কর, অসুবিধা কি? আচ্ছা বাদ দেন, আপনার ওই যে হিরো কি যেন নাম? উজ্জ্বল না? তা রায় না চক্রবর্তী? হোসেন, উজ্জ্বল হোসেন, মুসলমান। তাহলে ডাক দেন না, এক নজর দেখি। এখনো আসেনি, তবে আসছে। ও এলে তোমাকে ডাকবে। ও হয়ে গেছে কি আপনাদের বিয়া? কি বলছো এসব? ওকে আমি বিয়ে করতে যাব কেন? ও আমার হাজব্যান্ডের বন্ধু। তাই?
হ্যাঁ, কথাবার্তা একদম সাবধানে বলবে। রাগ করতেছেন কেন? এই যে মন, সেটা হইল গিয়ে রাজ সিংহাসন, খালি থাকে না। রাজা যায়, রাজা আসে। সবাইকে নিজের মতো ভাবো নাকি? জামাই নেই, ভাসুর তো আছে। এই সাবধান, তারে আমি ভাই ডাকি। ওটা তো একটা সাইনবোর্ড। কি ওরে আমি একদম না। তুমি নিজেও জানো তুমি যা বলছো তা ঠিক না, এবং আমিও জানি আমি যা বলছি তা ঠিক না। সো ক্যাম্পে কোনো রকম অনাচার হইলে একদম গ্রাম ছাড়া কোনো তোমার। ওকে, বসলে বসো, না বসলে যাও। অবশ্য বসলে উজ্জ্বলকে দেখে যেতে পারবে। ছাড়ার দরকার নেই। অনেক চলো। আমাকে মারতে চাস না? খুব খারাপ হবে, খুব খারাপ হবে তোর। এত খারাপ যে তুই কল্পনাও করতে পারবি না। ওই যেতেছেন আব্বাস বেগের বাড়িতে যাই। এইসব ফাইজলামি বন্ধ করেন। খলিল ভাই সাবধানে কথা বলেন। তোমার কি ফাইজলামি মনে হয়? ফাইজলামি নাই তো কি, খালি খালি আব্বাস চাচার বউরে বিরক্ত করতেছেন। না যাই না কথা কইও না। যেসব মহিলাগো মাথার উপর ছাদ নাই, স্বামী নাই, অসহায়, তালাকপ্রাপ্তা, সেই সব মহিলাগো নিয়ে আমি কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই। আপনার মাথার উপরে তো ছাদ নাই। এই খলিল ভাই, পরে কইছি না কথা, আমি কইতেছি। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আমার মাথার উপর ছাদ নাই, ছাতা নাই, তবে একটা ছায়া আছে, আমার বাপের ছায়া। পাপের ছায়াও তো ছিল আপনার স্বামী। যাকে বাদ দেন, এইসব কথা বলা আমার উদ্দেশ্য না। আপনার সাথে আমার অন্য কথা আছে, এটা সরান। কুদ্দুস, তুই ওদিকে যায় দাঁড়া। এখন কও, বুদ্ধি তালুকদার আবার আপনার লগে? তোমার কি মনে হয় আমি তারে ডাকছি? না, তা মনে হয় না, কিন্তু বুদ্ধি তালুকদার আবার যখন আপনার লগে আসছে। তুমিও আহো না। আপনি তো ভালো কাজ করতে ডাকেন না, এই যে ওখানে একটা খারাপ কাজ করতে চাইছেন। তুমি নিষেধ করলে আমি যাবো না? আমি কেন নিষেধ করে যাবো? আমি আপনাকে না। তুমি অবশ্যই আমার কেউ। দুয়ার তো খুইলাই রাখছি। ডাকেন তো খারাপ উদ্দেশ্য নিয়ে। আমি কোন দিন তোমারে খারাপ উদ্দেশ্য নিয়ে ডাকছি এখন পর্যন্ত তুমি কইতে পারবা? না, তা ডাকেন নাই। তাইলে খারাপ উদ্দেশ্যের কথা যে তুমি কইলা? আমি ভালো কাম করার কথা বলতেছি, আপনি নিয়ে গেছেন অন্য লাইনে। মাথার ভিতরে সবসময় গুলে থাকে না? হ, থাকবই তো। মাথার উপর ছাদ নাই, রোদের তাপটাও তো বোঝা লাগে। কোন মেঘে বৃষ্টি হইব সেটাও তো বোঝা লাগে। ঠিক আছে, আগে কাজ শেষ করেন, তারপর দেখা করুন না। রাইতে দিনে টাইম পাবেন না? মনে হয় না। ফ্রি হয়ে কল দিন। আচ্ছা, আয় কুদ্দুস।
এখনো আসছে না, কাজ থেকে কোনো ঝামেলা হলো না? ম্যাডাম আমি কি এগিয়ে দেবো? যা। ম্যাডাম যদি আমাকে এইভাবে দলিয়ে ধরতো। এত দেরি হলো যে? জানো তো ইকবাল দেরিতেই আসে। তুমি আমি সৌভাগ্যের কথা বলেছি, সৌভাগ্য দেরিতে। কতগুলো ঝামেলা হয়নি তো? কিসের প্রবলেম? যাও ফ্রেশ হয়ে নাও। রঙ্গিলা ম্যাডাম যাও, ভাইয়াকে ভাইয়ার ঘর দেখিয়ে দাও। দিয়ে আতেন ভাই, আতেন আতেন চলেন। তুমি ব্যাগটা নিয়ে যাও, আমি আসছি। ওকে 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 ওকে। আচ্ছা কেন খালি খালি লাগছে? ঘুমিয়েছে নাকি সবাই? ঘুমাবে কেন? কাজ নেই, রাত জাগছে না কেউ, বাইরে গেছে ঘুরতে, শুধু দীপালি আছে। দীপালি তোমার নায়িকা। আমার নায়িকা তো তুমি। একদম এই কথা কেউ জানবে না, সবাই জানবে তুমি আমার হাজবেন্ডের ফ্রেন্ড। ওকে, ডাকো দেখি তোমার হিরোইনকে। সুন্দর না হলে তো মুড আসবে না, বুঝো না? দীপালি এদিকে এসো। আমাকে দেখে সবাই হয় রে ফিদা, দুষ্ট পোলা পাইন বলে লাগছে খিদা। হাই সবাই আমাকে দেয় প্রেমের। দীপালি হাত মিলাও। আমার হিরো কত রোমান্টিক দৃশ্য করতে হবে, নাচতে হবে, গাইতে হবে, মদ দিতে হবে, লজ্জা পেলে হবে। হাত মিলাও, হাতটা মিলাও দীপালি। চিনতে পারছিস না? গুড, খুব ভালো অ্যাক্ট্রেস। ওর সঙ্গে অ্যাক্টিং করতে হলে তোমাকে কিন্তু অনেক সুন্দর করে ভালোভাবে তৈরি হতে হবে। আজকে রাতটা রেস্ট করো, কালকে থেকে প্র্যাকটিস। আরে বাবা, কাজের কথা থাক না, পরে শুনবো। নো, তোমাকে এখানে কাজের জন্য আনা হয়েছে। আগে কাজ, পরে অন্য কিছু। আর ওর সঙ্গে অ্যাক্টিং করতে হলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তুমি আমাদের দলের জন্য লোক জোগাড় করবে। নেক্সট উইন্টারে আমাদের শো, ততদিন পর্যন্ত শুধুই প্রিপারেশন। ওকে ওকে ওকে। আমার ঘর কোনটা? ওই যে ওদিকটাই। আপনি সুলেমান মিরার দলে যোগদান করলেন, এই কথা তখন আমি সবাই কয়ে দেব। একদম জানে মেরে ফেলামু। আরে মাইরেন পরে, আগে নিজের চিন্তা করেন। আমার চিন্তা কি করুম কর, তুই যা কস আমি হেডেই করুম। যা ঠিক আছে, তাহলে এখন থেকে আমারে বস বলে ডাকবেন। তুই করলে আমি তোরে বস কেন, আব্বা করে ঘুমো। আবার তুই? ও ভুলে গেছে, আমি আপনাকে আব্বা বলে ডাকবো। ঠিক আছে, তাহলে আব্বা ডাক। আব্বা, আব্বা।